আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি তা ঝাড়খণ্ড নেতারহাট। তো মোস্টলি আগেকার দিনে যখন ইউজুয়ালি লোকেরা অসুস্থ হতো তখন তো মেডিকেশন অত অ্যাডভান্স ছিল না, তো ডাক্তাররা ইউজুয়ালি বলতো ওয়েস্টের দিকে যাও। তো ওয়েস্টের কলকাতার ওয়েস্টের দিকে আমাদের পরে ঝাড়খণ্ড রাঁচি। বিকজ কেন বলতো, কারণ কি ওখানকার ওয়েদার প্রচণ্ড ভালো। ইউজুয়ালি অ্যাট দিস টাইম এখানে আমাদের কলকাতায় এখন হয়তো মানে ভোর, তাও ইটস লাইক 17-18, আর ওখানে ইটস লাইক 10-11, এতটা ঠান্ডা বেশি, পলিউশন ফ্রি, প্রাকৃতিক দৃশ্য দারুণ। তা আমার সঙ্গে সঞ্চিতা, আমরা দুজন মিলে বেরোচ্ছি। আচ্ছা দেখিয়ে দাও আমাদের কতক্ষণ লাগবে, কি ব্যাপার। আমরা এখন ব্যারাকপুর চিড়িয়া মোড়ে আছি, আমাদের 11 ঘন্টা 31 মিনিট দেখাচ্ছে। তো উই উইল রিচ বাই 5:31 PM, টোটাল 562 কিলোমিটার্স। দেখছি কতক্ষণ লাগে। যেতে যেতে যা মজা আনন্দ যা হয় অবভিয়াসলি সব শেয়ার করব। আর নর্থ বেঙ্গলের পরে এটা আমাদের পরের ট্রিপ। তো এরপরে আস্তে আস্তে যেহেতু উইন্টার সিজন, আস্তে আস্তে আরও ট্রিপ করব তোমাদের সাথে, সব পরপর শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। কোনো জায়গায় ব্রেক না নিয়ে যাওয়ারই ইচ্ছা আছে, এবার দেখা যাক। খাবারও ক্যারি করে নিয়েছি। ব্রেকটা এমন একটা জিনিস যেটা আমি আমার আগের ব্লগেও বলেছি যে বেশি ব্রেক নিলে এক্সস্টনও বেশি হয়, সময়ও বেশি লাগে, টাইম ওয়েস্ট হয় শুধু। তো যত সম্ভব ব্রেক, যে কাজগুলো আমরা করি ইউজুয়ালি খাওয়া, ওইগুলো আমরা নিজেরা ক্যারি করেছি যাতে ওই টাইমটা বাঁচানো যায়। বাকি ওয়াশরুম ব্রেক তো নিতেই হবে, আর মাঝে মধ্যে একটুখানি বেরিয়ে হাত পা জড়ানো। হ্যাঁ, এটা অনেক দিন পর হচ্ছে, লাস্ট 5-6 মান্থস ঘরেই ছিলাম, কোথাও যাওয়া হয়নি, কোথাও বেরোনো হয়নি, কিচ্ছু হয়নি। অ্যান্ড আই ওয়াজ লাইক ম্যাড, আই হ্যাভ টু গো আউট, আমাকে জাস্ট বাইরে যেতেই হবে, কিছু করার নেই। এখন আর এই অবস্থায় আমি এখন থাকবো না। প্লাস শীত, এই সময়টা হালকা হালকা ঠান্ডা পড়ছে, আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যথেষ্ট ঠান্ডা পাবো আমরা। তো চলো তোমার সাথে রাস্তার ভিডিও, আমরা টুকটাক মজা ঝাঁঝা করবো, সব কিছুই তোমার সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কমপ্লিট হয়ে গেল না? না, 1 ঘন্টা হয়নি। হ্যাঁ, 1 ঘন্টা হয়নি, 10 মিনিট বাকি এখনো। তো যাই হোক চলো। পলিউশন নিয়ার বাই, পলিউশন যেহেতু একটু লেট করে বেরিয়েছি, অনেকটাই রাস্তায় জ্যাম পাচ্ছি, সিগন্যাল পাচ্ছি, এখানে টাইমটা অনেকটা ওয়েস্ট হচ্ছে। তো তোমরা যদি কোথাও লং ড্রাইভে যাও তাহলে অনেকটা আগেই বেরোনোর চেষ্টা করবে। মোস্টলি রাঁচি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। রাঁচি থেকে তারপরে ওই যে একটা কলেজ রোড ধরে নেতারহাটের যে রাস্তাটা, ওইখানে আমাদের বেশ ভালো সময় লাগবে, কারণ ওইখানে টার্নস আছে খুব, যা শুনেছি, যা দেখেছি ভিডিওতে, অন্য ব্লগে। তো ওইখানে আমি মনে করছি যে ওই জায়গাটা একটু সময় লাগবে। বাকি টাইমটা মনে হয় তাড়াতাড়ি আমরা কভার করতে পারবো। আপাতত তো অলমোস্ট 5:40 দেখাচ্ছিল, এখন 5টা দেখাচ্ছে যে ঢুকবো। 40 মিনিটসের কাছাকাছি আমরা অলরেডি মেকআপ করেছি। হ্যাঁ, আধ ঘন্টার বেশি এগিয়ে গেছে, আধ ঘন্টার বেশি এগিয়ে গেছে টাইম। অপোজিট সাইড থেকে গাড়ি, পৃথিবীর সব জায়গায়, পৃথিবী না বলছি সরি, ইন্ডিয়ার সব জায়গায় অপোজিট সাইড থেকে গাড়ি আসলে ম্যান্ডেটেড। একটু আগে আমি চালাচ্ছিলাম, দেখছি অপোজিট সাইড থেকে বাসটা ঢুকছে, মনে আছে? হ্যাঁ, আমি এই লেনে চালাচ্ছি, ডান দিকে লেনে চালাচ্ছি, বাঁ দিকে লরি, ডান দিকে লেনে
আমি দূর থেকে দেখছি একটা কিছু দাঁড়িয়ে আছে, আমিও তো তোমাকে বললাম দাঁড়িয়ে অপোজিট সাইডে দাঁড়ানো আছে, ঠিক আছে। ও বাবা, মোটামুটি একটু কাছে আসার পর দেখি একটা বাস, জাস্ট একটা বাসটা অপোজিট সাইড দিয়ে আসছে আমার মানে এই রাস্তা, এই অফ রুটে। আর তাও কি বাদিক দিয়ে আসে আলাদা ব্যাপার, ডান দিক দিয়ে আসছে। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে ওই বাসটা যখন আমি ওটাকে ক্রস করে একটুখানি এগিয়ে গিয়ে দিকে একটা পুলিশের চৌকি, মানে পুলিশটা কিচ্ছু বলেনি আর কি। বর্ডার ক্রস করলাম ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের। তো মাঝখানে জিও পেট্রোল পাম্পে একবার দাঁড়িয়েছিলাম, ওখানে ওয়াশরুমগুলো খুবই ভালো হয়, ক্লিন হয় খুবই, তাই আমি রেকমেন্ড করবো তোমরা দাঁড়ালে ওখানেই দাঁড়াবে। আর ব্রেকফাস্ট করতে করতে দাঁড়ালাম, তো ব্রেকফাস্ট এখনো কমপ্লিট হয়নি, তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে ব্রেকফাস্ট করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে আমি কালকে শাহি পনির বানিয়েছিলাম, সেটা নিয়ে এসেছি, আর পরোটা। এখানে অর্জুনের বার্থডে কেক বানিয়েছিলাম আমি, অর্জুনের 16 নভেম্বর বার্থডে ছিল, তো সেই কেক এনেছি, আর এদিকে একটু মিষ্টি এনেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। ঝাড়খণ্ডের রাস্তা ভালো, ভিউও সুন্দর, কিন্তু আমরা যখন শিলিগুড়ি গেছিলাম, হ্যাঁ শিলিগুড়ির ভিউটা ভিউ একদমই ভালো না, মানে টিল খুবই বোরিং টিল শিলিগুড়ি। কারণ মাঝখানে আসলে প্রবলেমটা কি, মাঝখানে সব শহরগুলো আছে না, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, সব রানাঘাট, সব পর তো সিনিক যে একটা প্লেজার ওই জিনিসটা পাওয়া যায় না। কিন্তু এখান দিয়ে গেলে কি জঙ্গল, ক্ষেত, পাহাড়, একটু পরে আমাদের পাহাড় শুরু হবে, মানে পাহাড় ভিউ অসাধারণ। আর উড়িষ্যার রাস্তাও খুব ভালো, মানে সাউথের রাস্তাও খুব ভালো। যদি সাউথের রাস্তা তো ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। আর মনসুনে আমরা গেছিলাম মনসুনে 2024 জুন জুলাই, আহা কি বিউটিফুল রাস্তা ছিল আমাদের। আর এখানে দেখাচ্ছে 316 কিলোমিটার বাকি, আর মোটামুটি 5টার দিকে পৌঁছাবো এখানে দেখাচ্ছে। দেখা যাক অর্জুন কতটা তাড়াতাড়ি নিয়ে যেতে পারে। স্পিড আমি কখনো 100, 110, 120 উপর, মানে ওরকমভাবে চালিয়ে সত্যি কথা বলতে কোনো গাড়ি মজা নেই, ঠিক আছে। মানে ওতে এক্সজস্টনও বেশি হয়, প্লাস মাথা ফাথা ধরে যায়। এবার হ্যাঁ, মানে রাস্তা খুব ভালো, সেখানে একবার একটা স্ট্রেচ 100-তে টানলাম, দ্যাট ইজ গুড, সেটা করা যায়। 100, 120 কন্টিনিউয়াসলি টানছি, ব্রেক মারছি, আবার টানছি, এতে মানে গাড়ির মাইলেজের উপরে ইম্প্যাক্ট পড়ে, নাম্বার 1। কিছু কিছু সময় একটু মানে সাডেন বাম্পস আসছে, ওগুলোতে যদি ওরকম স্পিডে যদি চালানো খুব শার্প বাম্প, মানে টার্নের মাঝখানে থাকে, মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় থাকে, কিছু করার নেই। আমি সবাইকেই তাই রেকমেন্ড করি যে লং ট্রিপ 4 ঘন্টা 5 ঘন্টা ঠিক আছে, তুমি ট্রেনে চালাও, অসুবিধা নেই। কিন্তু লম্বা ট্রিপ মোর দ্যান 7 আওয়ার্স বা 8 আওয়ার্স, ওখানে তোমার ফিট থাকা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিচিং দ্য ডেস্টিনেশন অন টাইম বা বিফোর টাইম। তুমি যদি ফিট থাকো, তুমি গাড়িটা চালিয়ে নিয়ে যেতে পারবে। আর ফিট থাকার জন্য মোর ইম্পর্টেন্ট ইজ হাইড্রেটেড থাকা, তোমার যাতে মাথা ব্যথা, মাথা ঘোরানো বা কোনো প্রবলেম না হয়, ওগুলো খেয়াল রাখা। সেগুলো ইউজুয়ালি হয় যদি তুমি স্পিডে 100, 110। আর একটা কথা, ঘুমটাও খুব ইম্পর্টেন্ট, আগের দিন রাতের ঘুম ইম্পর্টেন্ট। এবার আমি মানছি যে আমরা যখনই কোথাও প্ল্যান করি, কোথাও যাওয়ার আগে, তো সেই আগের দিনের রাতটা, স্পেশালি রোড ট্রিপের আগের দিনের রাতটায় ঘুম আসতে চায় না, এটা একদমই নর্মাল। বাট এটাই চেষ্টা করতে হবে আমাদের যতটা ইউটিলাইজ করা যায় ঘুমটাকে, কারণ যত ভালো ঘুমাবে তত পরের দিন তুমি গাড়ি চালানোর সময় এনজয় বেশি করতে পারবে, সিম্পল ফর্মুলা। তো মোটামুটি 4.5 ঘন্টা হয়ে গেছে, আমরা জামশেদপুর শহরে ঢুকে গেছি, আর এখনো 6 ঘন্টা বাকি। তো 6 ঘন্টা আর 247 কিলোমিটার। তো
একবারই ব্রেক নিয়েছিলাম খড়গপুরের পরে একটা জিও পেট্রোল পাম্পে, এরপরে আবার জিও পেট্রোল পাম্পে দাঁড়াবো, ও রিফিল করাবে, তো তারপরে আবার যাব। আপাতত জিও পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না, এখানে খুবই কমই আছে জিওর পেট্রোল পাম্প, তাই না? এই রাস্তায় জিওর পেট্রোল পাম্পটা একটু কম, মানে কম্পেয়ার টু আমি নর্থ বেঙ্গলও গেছি বা সাউথ ইন্ডিয়াও গেছি, জিওর পেট্রোল পাম্পটা এই দিকে একটু কম দেখতে পাচ্ছি। মনসুনে যে হিল স্টেশন গুলো হয় ছোট ছোট, খুব সুন্দর পাহাড়ি রাস্তায় যাওয়ার মজাই দূরে পাহাড়ের লাইনটা দেখা যাচ্ছে, দেখো ক্লাউডের জন্য ফোনে বোঝা যাবে। হ্যাঁ, দূরে পাহাড়ের লাইনটা দেখা যাচ্ছে। মানে অলমোস্ট আমরা প্রায় 52 মিনিটস কভার করে ফেলেছি, মানে 52 মিনিটস অ্যাডভান্সে আছি। যদি আগে সেরকম কোনো ট্রাফিক বা সেরকম কিছু না পাই, তাহলে আশা করছি এই 448টা 430 হয়েই যাবে। 4:30টার মধ্যে হয়তো 4:30টার মধ্যে যদি ঢুকে যায় তাহলে সানসেটটা দেখে, সানসেটটা আমরা তাহলে দেখবো। সানসেট পয়েন্টে গিয়ে সানসেটটা ডেফিনেটলি সানসেট পয়েন্টে রুমে লাগেজ রেখে সানসেট পয়েন্টে গিয়ে সানসেটটা দেখবো। আর দেখে আসার পথে ওই আমরা যেখানে থাকছি হোটেল প্রভাত বিহার, ওটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের, ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন জেটিডিসির, ওদের নিজেদেরই স্টে ওটা। আর ওটা অনলাইন থেকে বুক করতে হয়, অনলাইন ছাড়া বুক করা যায় না। হ্যাঁ, আর বেশ কিছুদিন আগেই বুক করতে হয়, না হলে কিন্তু রুম পাওয়া যায় না। রাইট। আর এটাই তো পিক টাইম। আমি এটাও শুনি যে যেখান থেকে সানসেট পয়েন্ট মানে নেতারহাটের যে মার্কেটটা, ওটাই প্রভাত বিহার যে হোটেলটা আছে এটা থেকে মার্কেট আছে। হ্যাঁ, তাহলে তো যেতেই হবে। It was at this moment he knew. অবশ্যই। মানে বলতে আমরা যেখানে থাকছি ওখান থেকে সানরাইজটা খুব ভালো দেখা যায়। সানরাইজ স্পটই হচ্ছে ওটা, মানে ওখানে তুমি সানরাইজ দেখতে হলে যে কোনো হোটেলের অন্য যে কোনো হোটেলের লোকজনকে এখানেই আসতে হয়, প্রভাত বিহারেই আসতে হয়। তাহলে সেরকম সানরাইজ দেখা যায়, সেরকম সানরাইজ ভিউ রুম, হ্যাঁ রুমও আছে, কিন্তু আমাদেরটা আনফরচুনেটলি সানরাইজ ভিউ না, কারণ আমরা সানরাইজ ভিউ রুমটা পাইনি, ওটা অলরেডি অকুপাইড ছিল। ওটা আগে থেকে বুক করতে হবে, আগে থেকেই বুক করতে হয়, ওটার ডিমান্ড বেশি থাকে। এদিকে যে চলে যাচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে সোজা জামশেদপুর শহরের ভেতরে চলে যাচ্ছে। এদিকেই সুবর্ণরেখা নদীটা, একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে দেখা যায় এই সিগন্যালের বাঁদিকে। আর আমরা চলে যাব সোজা। আমরা আগের বার যখন রাঁচিতে এসেছিলাম, যখন লাঞ্চ আমরা জামশেদপুরে করেছিলাম, তখন এখান দিয়ে ঢুকে সোজা গিয়ে একটা মার্কেট আছে, ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। তবে রাস্তাটা খুব ন্যারো ছিল, যেহেতু ওয়ান ওয়ে ছিল সেই মোমেন্টে। হ্যাঁ, রাইট। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ডান দিকে, এদিকে পুরুলিয়া চলে যাচ্ছে, পুরুলিয়া মানে অযোধ্যা পাহাড়। আর এই সোজা রাঁচি, আমরা রাঁচির দিকে যাচ্ছি। এখান থেকে অযোধ্যা পাহাড়ের রাস্তা বেশ ভালোই হবে যা দেখে মনে হচ্ছে। আমাদের ওদিকেও রাস্তাটা ভালো খুবই, যদিও আমরা ওদিকে ট্রেনেই তো গেছিলাম। হ্যাঁ, আমরা ট্রেনে গেছিলাম। আমাদের ওখানে আমি ব্লগে দেখেছিলাম যে রাস্তাগুলো খুবই ভালো, পুরুলিয়ার রাস্তা। কিন্তু পুরুলিয়ার সব ভেতরের রাস্তা ভালো না, একদমই বিচ্ছিরি। পুরুলিয়া পর্যন্ত হাইওয়ে রাস্তা খুব ভালো, একদম বিভৎস বাজে রাস্তা। মনে আছে সেই ইয়েতে সাইড সিন গুলো করতে গেছিলাম, আমরা একটা ট্র্যাক্টর ভাড়া করেছিলাম, ট্র্যাক্টর নাকি, আমরা একটা ওই যে কি বলে ওগুলোকে, স্করপিও, টাটা সুমো, বলেরো পেছনে বসার মতো, মানে টোটাল 6-7 জন, 7-8 জন বসার মতো বলেরো ভাড়া করেছিলাম। কয়েকটা পাখি পাহাড়, চান্ডিল ধাম কয়েকটা আছে। চান্ডিল ড্যাম এখানে আছে, চান্ডিল ড্যাম এখানে ডান দিকে আছে। হ্যাঁ, খুব পপুলার চান্ডিল ড্যামটা। চান্ডিল ড্যাম গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে। আগের বারে তো প্ল্যান হয়েছিল যাওয়ার, আগের বারেও গেলাম। হ্যাঁ, তো রাজি যেটা বলেছে, কি ঝাঁকুনি রে ভাই, পুরো বাজে, মানে একদম ইট পাটকেল পড়ে আছে রাস্তায়, ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছে গাড়ি। মানে আমার তো ভয় লাগছে, অনেককে দেখছি নিজের গাড়ি নিয়ে এসছে, তারা ওই রাস্তায় চালাচ্ছে এই বুকে ভয়ে নিয়ে যে আমার গাড়ি যে কোনো সময় টায়ার পাঞ্চার হয়ে যাবে। মানে এত বাজে রাস্তা,
ওই রাস্তাগুলো। এই আমরা ঢুকে গেলাম রাঁচি। আমরা এবার এখান থেকে সোজা নেতারহাটের রাস্তা ধরবো। এই ডান দিক দিয়ে সোজা ঢুকে গেলে রাঁচি শহরে ঢুকে যাচ্ছে। আমরা রাঁচি শহরে না ঢুকে আমরা এই ওভারহাট দিয়ে সোজা বেরিয়ে যাবো। রাঁচি নিজের ওভারহাট আছে, ওভারহাট দিয়ে রিং রোড এটা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। এখান থেকে নেতারহাট আমরা পৌঁছে গেলাম রাঁচি। এখান থেকে নেতারহাট 166 কিলোমিটার। রাঁচির রোড আমি আগেও এসেছি। রাঁচির ঝাড়খণ্ডের রাস্তা এমনি খুব ভালো রাস্তা। রাঁচির রাস্তা তো স্পেসিফিক্যালি শহরের ভেতরের রাস্তাও খুব ভালো। আমি শহরের ভেতরে আমার একটা রিলেটিভ থাকে, ওনার কাদের সঙ্গে ছিলাম। ওখান থেকে আমি পাত্রাতুল ভ্যালি, তারপরে রাঁচি সমস্ত সাইট সিন দেখেছি, ওয়াটারফলস, জোড়া ফলস, সব যত ফলস আছে যা আছে সব ঘুরেছিলাম। তো তখন আমি গাড়ি নিয়ে এসেছিলাম, আর তখন বুঝতে পেরেছিলাম যে রাঁচির সত্যি রোড ইনফ্রাস্ট্রাকচারটা দারুণ। এগুলো আমরা লিটারালি কলকাতায় মিস করি। বাট হ্যাঁ, আমাদের এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা কলকাতায় হয়েছে ফ্রম বিরাটি টু কল্যাণী, ওটাও খুব সুন্দর। আর ওর সঙ্গে সঙ্গে দিল্লি এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করার জন্য একটা ব্রিজ হচ্ছে বাঁশবেড়িয়ার উপর দিয়ে। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, বাট উই নিড মোর ফাস্টার গ্রোথ। আমরা সিগন্যাল থেকে লেফট সাইডে রাস্তাটা ধরলাম। তো জানি না এটা নেতারহাটের রাস্তা কিনা, দেখা যাক। গুগলে তো নেতারহাটের রাস্তা এটাই বলছে। পাহাড়ের আলাদা ব্যাপার, সব জায়গার নিজস্ব একটা আলাদা সৌন্দর্য আছে। এমন না যে এটা তো আগে দেখেছি, এটা তো জানি।
তো এই জায়গাগুলোতে সব নেতারহাটের আশেপাশে। নেতারহাট এখান থেকে আর 21 কিলোমিটার। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, এটা আমাদের আজকে ট্রাই করার ইচ্ছা আছে, দেখা যাক, জানি না পারবো কিনা। আপার ঘাগরি ফলসটা যাবো না, ওটা আমরা দেখেছি, খুব একটা সেরকম পছন্দের লাগে হয়নি। কোয়েল ভিউ পয়েন্টটা খুব সুন্দর, কোয়েল ভিউ পয়েন্টটা যাবো, এগুলো সব কালকে করব। সানরাইজ পয়েন্ট ওখানেই, যেখানে আমরা স্টে করব। আর বেতলা ন্যাশনাল পার্ক মোস্ট প্রবাবলি আমরা যাব না। এই যে নেতারহাটের ওয়েলকাম করছে আমাকে, সুন্দর রাস্তা, খুবই ভালো। তোমার কি মনে হলো রাস্তাটা দিয়ে এসে? খুবই ভালো, খুবই ভালো। মাঝে মাঝে কিছুটা রাস্তা খারাপ, সেটা হতেই পারে, বাকি অল ওভার সব রাস্তাই খুবই ভালো। কিছু কিছু জায়গা একটু সরু, বাট বাকি জায়গাগুলো নর্মাল। বাট একটাই যে এখানে লরিগুলো, সব ব্লগেই সবাই বলে, বাট হ্যাঁ সত্যি লরিগুলো একটু রাফ চালায়, কারণ টার্নিংগুলোতে ওরা একটু স্পিডে যায়, তো ওই জায়গাটা একটু দেখে চালাতে হবে। বাকি ইউ উইল এনজয় দ্য রোড। রাস্তা একটুও কোনো গাড্ডা কিচ্ছু নেই পাহাড়ি রাস্তাটায়। মার্কেট খাবারটা রেস্টুরেন্টে ছোটোখাটো খাবার আছে, খাবারও পাওয়া যাবে। মার্কেট এরিয়া ওটা, খাওয়া দাবার নাইস, গুড না গুড। আচ্ছা, তাহলে ফাইনালি আমরা এখানে পৌঁছে গেলাম নেতারহাট। আমরা ঢুকেছি কটা হবে মোটামুটি, আধ ঘন্টা, 4:15 নাগাদ ঢুকেছি। ঢুকেই রিসেপশানে এসে আমরা তারপরে চাবি টাবি নিয়ে ঘরে গেলাম, ঘরে ফ্রেশ হলাম, হয়ে এখন রেস্টুরেন্টে এসেছি। এসে এখন রেস্টুরেন্টে বসে আছি, রেস্টুরেন্ট বন্ধ। তা ওদেরকে রিকোয়েস্ট করেছি যে একটু অ্যাটলিস্ট ডাল ভাত, একটু চিকেন কারি, মানে যাই পাওয়া যাবে একটু খেতে পারলে। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে, যাই পাওয়া যাবে এখন একটু খেতে পারলেই বাঁচা যায়, এরকম একটা ব্যাপার। তো বলা হয়েছে, ওরা বললো একটু বসুন, বানিয়ে দিচ্ছি। তা এখন ওয়েট করছি, দেখা যাক। এখানে ভালো ঠান্ডা, আমাদের পড়ে আছি যে দেখে বুঝতেই পারছো। এখন বাজে 5টা, এখন 5টা বাজে, আর এখন মোটামুটি প্রায় 14-15 ডিগ্রি টেম্পারেচার এখানে। রাতেবেলা আরও ড্রপ করবে ডেফিনেটলি। এটা আমাদের ডিসেম্বরের শেষের বা একদম শেষের আগের দিকের টেম্পারেচার প্রায়। আমি তো খুব মোটা সোয়েটার আনিনি, জানি না কি করবো, সারাদিন লেপের তলা দিয়েই বসে থাকতে হবে। বুঝবে কি আছে, রেস্ট করতেই তো এসছি, এই জায়গাগুলো রেস্ট করার জন্য। ঘুরতেও তো এসছি না। হ্যাঁ, ঘুরতে যাবো, সকালবেলা তো টেম্পারেচার একটু বেশি থাকবে, তখন ঘুরবো। ওটাই তো, কালকে কি হবে, কালকে সাইট সিন গুলো করতে যাবো। তো এটা হচ্ছে আমাদের রুমে ঢুকতেই ডান দিকে হচ্ছে ওয়াশরুমের মধ্যে আছে সোপ, শ্যাম্পু, টাওয়াল, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, মিরর, সবকিছুই আছে মোটামুটি। টুথপেস্ট আর ব্রাশ তোমাদের ক্যারি করতে হবে। আর এটা হচ্ছে রুমের মধ্যে কিং সাইজ বেড, টিভি, কাভার্ড, ব্ল্যাঙ্কেট, সোফা, মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, কাপ, গ্লাস সবকিছুই আছে। আর এখানে দেখো বেডের পাশে যে সোফা, টি টেবিলের সামনে যে হোয়াইট স্লাইডিং উইন্ডোটা দেখা যাচ্ছে, এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। ঠান্ডার জন্য বন্ধ করে রাখা হয়েছে। আর এখন তোমাদের দেখাচ্ছি ব্যালকনিটাও বেশ বড়, চেয়ারও ছিল এখানে। সব মিলিয়ে ভীষণই সুন্দর আমাদের হোটেলটা। আর আশেপাশে এদের অনেক প্রপার্টিও আছে, যেমন এখানে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কটেজ, এদের নিজস্ব কটেজ, যেটা এখন বন্ধ আছে, বাকি অন্য সময় ওপেন থাকে। আচ্ছা, তো আমাদের খাবার এসে গেছে, আর এই হচ্ছে আমাদের খাবার, রাইস, ডাল আর চিকেন, 4 পিস আছে।
হলো না আমাদের, বললাম আরও 2 পিস, ইম্পসিবল, 4 পিসে হয় নাকি? 2 পিস করে 1 পিস এক্সট্রা লাগবে। ওরা আবার অর্ধেক হাফ প্লেট নিয়ে আসবে। তো খাওয়া টাওয়া শুরু করেই, চালের যা কোয়ান্টিটি মনে হচ্ছে না দেখে দুজনের হবে, দেখা যাক। কিন্তু আর একদমই ওয়েট করতে পারছি না, এবার খাওয়া শুরু করতে হবে, প্রচন্ড খিদে পেয়েছে। চলো। আর সানরাইজের বেস্ট পার্ট হচ্ছে এই যে এই পার্টটা এখানে দেখছো, এইখান থেকেই সানরাইজটা পুরো দেখা যায়, এইখানে সানরাইজটা হয়, এইখানে দাঁড়িয়ে সানরাইজ দেখা যায়। আমাদের ওপরে আমাদের ঘরের সামনেও জায়গা আছে যেখান থেকে আমরা বসে সানরাইজ দেখতে পারবো সকালবেলা। আর আজকে আর কিছু করার নেই, আজকে ডিনার করব, লাঞ্চটাই হ্যাঁ, একবারে আজকে একটু রেস্ট নেব, লাঞ্চটা করে দেব, করে নিয়ে আমরা একটু সুন্দর রেস্ট নেব, রেস্ট নিয়ে কালকে আবার তোমাদের সাথে শেয়ার করব। চলো ঠিক আছে, টাটা। পার্ট 2টা কালকে আসছে। হ্যাঁ, পার্ট 2 কালকে।